তো হ্যালো বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে খুবই একটি কম দামে TWS ব্লুটুথ হেডফোন অর্ডার করেছি। তো 325 টাকা দামের এই TWSটি কীরকম, আপনার জন্য সঠিক কিনা, এটি ভ্যালু অফ মানি কিনা, তো সম্পূর্ণ আজকে ভিডিওটি থাকবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমি সবার প্রথমে প্যাকেট থেকে খুললাম। তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে কংগ্রাচুলেশন বলে একটি কার্ড দিয়েছে ওরা। তো আমি এখন কার্ডটিকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে যে মেন দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার i12 ট্রু ওয়্যারলেস হেডসেট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লুটুথ 5.0 ভার্সন এখানে বলা হয়েছে কোম্পানির তরফ থেকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাক সাইডটি। তো আমি এখন বক্সটিকে ওপেন করি। ওপেন করার পর সবার প্রথমে যে TWSটি দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে পেঁচানো আছে, এটাকে সাইডে রেখে দিলাম এবং এর বক্সের ভিতরে কি আছে দেখব। তো দেখতে পাচ্ছেন একটি চার্জ করার জন্য USB কেবল দেওয়া হয়েছে, খুবই লো কোয়ালিটির কেবল। তারপরে দেখতে পাচ্ছেন ইউজার গাইড দেওয়া হয়েছে। তো আমি এগুলোকে সব সাইডে রেখে দিচ্ছি। মেন TWS এর কাছে এসে গেলাম। দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটি আমি উঠাই দিচ্ছি। মেন যে TWSটি আছে দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট সাইডটি মোটামুটি কোয়ালিটির একটা আইপড। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কোয়ালিটি এবং এর দেখতে পাচ্ছেন এর পিছনে কিন্তু একটি টাচ সেন্সর দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনি কল রিসিভ অথবা গান অফ অন করতে পারবেন। তো এই হচ্ছে মেন ট্রাইপড। তো দেখতে পাচ্ছেন এর পিছনে USB কেবল লাগানো জায়গা। তো আমি এটিকে লাগাতার 3 দিন ইউজ করার পর এর কিছু আমি খারাপ দিক পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইপডটির যে উপরে ঢাকনাটি আছে সেই ঢাকনাটিতে সমস্যা হয়েছিল একটু। তারপরে এর যে সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, মোটামুটি ঠিক আছে, মোটামুটি চলে, বাজেট হিসেবে ঠিক আছে, কিন্তু বাজেট হিসেবে এর ব্যাটারি ব্যাকআপ খুবই কম, 1 থেকে 1.5 ঘন্টা চলে। আবার এখানে চার্জ করলেও বেশিক্ষণ চলে না, এর ব্যাটারি ব্যাকআপ খুবই কম এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি। তো আপনারা যদি এদিকে নিতে চান তো নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।